হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে একটা আনপ্লাগড আইব্রোজকে মেকআপের পরে ড্র করা যায়। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, সো সবাই একটু ঠিকভাবে দেখে নেবেন। প্রথমেই আমরা আনপ্লাগড আইব্রোজকে একদম মাঝখান থেকে শুরু করব। অনেকে কি করে জানেন, একদম ফ্রন্ট সাইড থেকে ড্র করা শুরু করে, যেটা একদমই করা উচিত না। আচ্ছা, পুরো ভিডিওটা দেখার আগে আমি একটু আপনাদেরকে বলে নিচ্ছি। আজকে আমাকে পার্সেলটি পাঠিয়েছে আফরিনস কজি ওয়ার্ড্রোব ফেসবুক পেজ থেকে। এখানে দুটো সুন্দর সুন্দর কাপ্তান ছিল এবং গরমে খুবই আরামদায়ক লিলেন কাপড় ছিল। আর প্রথমটা ছিল একদমই কালারফুল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এই সমস্ত ড্রেসে খুবই কমফোর্টেবল। এবং সেকেন্ড ড্রেসটা আরো বেশি সুন্দর। এই ড্রেসগুলো হচ্ছে এমন ড্রেস যে আমরা ঘরে বাহিরে সব জায়গাতে এই টাইপের ড্রেস পরতে খুবই কমফোর্টেবল। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর গিফটটি আমাকে পাঠানোর জন্য। এবার চলেন মেন টপিকে ফিরে আসা যাক। এই যে দেখেন, আমি কিন্তু আইব্রোজটাকে মাঝ থেকে শুরু করে একদম শেষ অবধি পর্যন্ত উপর এবং নিচ থেকে সুন্দর করে ড্র করে নিয়ে আসলাম। এরপর আমরা ফ্রন্ট সাইডটা এমনভাবে ধরবো, আমার ব্রাশে যতটুকু প্রোডাক্ট অবশিষ্ট ছিল টিস্যু দিয়ে একটু চেপে তারপরে সুন্দর করে ফ্রন্ট থেকে আস্তে আস্তে করে হালকা করে আইব্রোজটাকে ড্র করে নিয়ে আসছি। এবং আইব্রোজের লাস্টের পার্টটুকু খুব সুন্দরভাবে ফিল আপ করে ফেলতে হবে, যেন দেখে বোঝা না যায় যে কোনো জায়গাতে ফাঁকা ফাঁকা হয়ে আছে। আমি যে আইব্রো পমেডটা ইউজ করছি এটা হচ্ছে W7 এর ডার্ক ব্রাউন একটা শেড। আপনারা চাইলে আইম্যাজিকও ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, কিন্তু আমাদের যেই প্রসিডিওরটা ঠিক এইভাবে করেই আমরা করে যাব। এখন একদম সেম ওয়েতে আমরা মাঝ বরাবর থেকে স্টার্ট করে একদম শেষ অবধি পর্যন্ত আরেকটা আইব্রোজ ড্র করে নিলাম। এখন আপুর আইব্রোজ তো ড্র করে নিলাম, কিন্তু তার আশেপাশে যে আইব্রোজ এক্সট্রা কিছু রয়েছে এগুলো আমরা কিভাবে ঢাকবো। এখন আসেন, একটা ফ্ল্যাট একটা ব্রাশ নেব এবং আপনারা খুব ঠিক কোনো কনসিলার ইউজ করবেন। এখানে আমি যেই কনসিলারটা ইউজ করছি এটা হচ্ছে আমার নিজস্ব কিছু মিক্স আপ করা একটা কনসিলার ইউজ করছি। বাট আপনারা চাইলে যে কোনো থিক টাইপের যে কোনো কনসিলার দিয়ে আপনারা সুন্দর করে আইব্রোজটা ড্র করে নিতে পারেন। আর এখন কিন্তু আর খুব বেশি আর্টিফিশিয়াল আইব্রোজ গুলো মানে ট্রেন্ডিং এ নাই। একদমই সিম্পল এবং খুবই ন্যাচারাল লুকের আইব্রোজটা সবাই চায়। তো এই যে দেখেন, আমি আপুটার আইব্রোজ কিভাবে করে ড্র করে একটা ফিনিশিং দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, আইব্রোজটা ড্র করার পর এখানে কিন্তু হাইলাইট দেওয়ার জন্য, মানে হাইলাইটার ইউজ করার জন্য খুব বেশি ব্রাশের ইউজ করা যাবে না, তাহলে আপনার রিয়েল পোর্শনগুলো মানে রিয়েল আইব্রোজগুলো আবার বের হয়ে যাবে। সো সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফিজ।